আকাশের দিকে তাকিয়ে উজুর পর কষ্ট করে এই দোয়াটি মাত্র একবার পড়ুন। আপনি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতের 8টি দরজা আপনার সম্মানে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেবেন, খুলে দেবেন। আপনি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। আমরা পাক পবিত্রতা অর্জন করার জন্য উজু করে থাকি, অর্থাৎ পবিত্রতা হাসিলের উদ্দেশ্যে যখন আমরা উজু করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য যে নিয়ামতটি প্রদান করবেন, আল্লাহ তাআলা উজুর বরকতে, উজুর ফজিলতের কারণে আপনার আমার জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে নিষ্পাপ করে দিবেন। উজুর অঙ্গগুলো কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য প্রদান করবে এবং কি উজুর অঙ্গগুলো ঝলমল করতে থাকবে, আলোকিত অবস্থায় থাকবে। মানুষ নামাজি ব্যক্তিদেরকে দেখার পরে চিনতে পারবে এই লোকটি নামাজ পড়েছে। উজুর অঙ্গগুলো ঝলমল করতে থাকবে, আলোকিত অবস্থায় থাকবে। যে ব্যক্তি পবিত্রতা অর্জন করার উদ্দেশ্যে উজু করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে, ওই ব্যক্তিকে পছন্দ করেন, ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আর আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা নামাজের জন্য ইচ্ছা পোষণ করো, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল, উভয় হাত কোন পর্যন্ত এবং উভয় পা টাকনু পর্যন্ত এবং মাথা মাসেহ করো। এটা আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটি বিধান। উজুর পরে যে ব্যক্তি আকাশের দিকে তাকিয়ে বরকতপূর্ণ এই দোয়াটি মাত্র একবার আমল করবে, পাঠ করবে, আল্লাহ তাআলা তার জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। বরকতপূর্ণ দোয়াটি আমরা প্রত্যেকে উজুর পরে আমল করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাত আমরা আমল করব। আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষণস্থায়ী জীবনের পেরেশানি দূর করে দিবেন। আখিরাতের জিন্দেগির পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিয়ে চিরস্থায়ী সুখ, শান্তি, আরাম, আয়েশ, সফলতার স্থানে পৌঁছায় দিবেন।